14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক গভীর শোকের দিন। 1971 সালে 14ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। 14ই ডিসেম্বর সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পূর্ণ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়, রেজিস্ট্রার মহোদয়, ট্রেজারার মহোদয় সহ সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীরা এবং তাদের আত্মত্যাগের ভেতর দিয়েই আজকের এই বাংলাদেশ নির্মাণ হয়েছে এবং সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা তাদেরকে স্মরণ করি। 14ই ডিসেম্বর মহান শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই দিবসে আমরা ইতিমধ্যেই প্রভাত ফেরি করেছি, র্যালি করেছি এবং আমাদের শহীদ মিনারে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করেছি। এই পর্যায়ে এই শহীদদের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করতে চাই। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, আর এই দিনটি তাদের স্মরণ করার জন্য আমরা সকলেই 1 মিনিট নীরবতা পালন করে থাকি। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে যে বিশ্ববিদ্যালয়ের মহোদয় জাতিকে ব্যথাশূন্য করবার জন্য জাতি দাঁড়িয়ে থাকে, তার মনন দাঁড়িয়ে থাকে সেই জাতির মেধার উপরে। মেধার প্রতীক হচ্ছে শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, সাহিত্যিক সহ দার্শনিক সহ বিভিন্ন গুণাবলীর সমন্বয়ে যে ব্যক্তিটি বা যে মানুষগুলি সেটাকে সমন্বয়ে আমরা মেধা বলি। পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের স্বাধীনতার অর্জনের পূর্ব লগ্নে যখন আর আমাদের সঙ্গে পেরে ওঠেনি আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে, তখন তারা মনে করেছে যে জাতির যারা সূর্য সন্তান, যারা মেধার অধিকারী, তাদেরকে হত্যা করলেই কেবলমাত্র জাতি আর পঙ্গু হয়ে যাবে, উঠতে পারবে না কোনো দিন। তাদের এই সহযোগী ছিল দেশের আলবদর, আল শামস এবং রাজাকার বাহিনী, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। এবং আমাদের জানা প্রয়োজন যে মূল ইতিহাসটা কোথায়। আমরা সেই পর্বে না গিয়ে যারা আজকে এই স্বাধীনতার লগ্নে, স্বাধীনতার বিজয় লগ্নে যাদেরকে হত্যা করা হয়েছিল 1971 সালের 14ই ডিসেম্বর, আজকে সেই মহান 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমাদের বিশ্ববিদ্যালয়ের এখানেও আমরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছি। আজকের আমাদের র্যালি এবং আলোচনা, সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা তাদের প্রত্যেকের জান্নাত কামনা করি, জান্নাতবাসী হোক তারা। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের আমাদের স্বাধীনতা, তাদের আত্মত্যাগের বিনিময়ের সঙ্গে সঙ্গে আমাদের আরও শহীদ, আমাদের অজানা মা ভগ্নীদের ইজ্জতের সম্ভ্রমের বিনিময়ে আজকের এই অর্জিত স্বাধীনতা যেন রক্ষা করতে পারি আমরা, সেটি আজকের দিনের আমাদের শপথ হোক। এবং যারা তাদের রক্ত দিয়ে গেছেন 14 ডিসেম্বর 1971, তাদের স্বপ্ন সাত যেন পূরণ হয়। বাংলাদেশ যেন সত্যিই এখন বর্তমানে বাংলাদেশ আছে সেটি যেন আমরা যেন ধরে রাখতে পারি স্বাধীনতা এবং সার্বভৌম। আমরা আজকে পরম কৃতজ্ঞ ওই সমস্ত শহীদ বুদ্ধিজীবীদের, যাদেরকে বাসা থেকে যেইভাবে ডেকে নিয়ে যে প্রথমবার, দ্বিতীয়বার মৃত্যু নিশ্চিত করবার জন্য তৃতীয়বারও বেয়নেট চার্জ করে হত্যা করা হয়েছে। কোনো মানুষ নামের কোনো প্রাণী সেগুলি করতে পারে না। সেই বর্বরতা কায়েম করেছিল দেশে বর্বর পাকিস্তানি সেনারা। সুতরাং আমরা আত্মার শান্তি কামনা করি। আমরা নীরবতা পালন করেছি। আমরা প্রতি বছর যেন এই দিবসটি পালন করতে পারি, অনাড়ম্বর হলেও পালন করতে পারি, এটা আমাদের জাতীয় কর্তব্য। আসুন এবং আমরা ওই সমস্ত মেধাধারী যে সমস্ত পণ্ডিত, বুদ্ধিজীবী, সাহিত্যিক, দার্শনিক, চিকিৎসক এবং শিক্ষক সেদিন অকাতরে প্রাণ ঢেলেছেন, তাদের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা যেন ভবিষ্যতে তাদের আদর্শে উজ্জীবিত হয়ে তাদের স্বপ্ন পূরণে একত্রিত হই। সবাই যেন আমরা স্বাধীনতার জন্য, সুরক্ষার জন্য নিজেরা দৃঢ় সংকল্প হই। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে উক্ত আলোচনা সভাটি সমাপ্তি ঘোষণা করেন।